এই নারীরা এই পুরুষেরা সকল কি সমানভাবে চলার অধিকার পেয়েছে? এই প্রশ্ন নিয়ে এবং আরজি করের কাণ্ডের প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা। আমি এই প্রতিবাদ সভায় হাসপাতালে নার্স দেবশ্রীদিকে এখানে ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য। নার্স সুপারিনটেন্ডেন্ট দেবশ্রীদিকে ডেকে নিচ্ছি। গত 9ই আগস্ট ভোরবেলা আমাদেরই এক ডাক্তারবাবু, যার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, তিনি তার ডিউটিরত অবস্থায় খুব নক্কারজনক ভাবে, মানে খুব কি বলবো, ঘৃণ্যতম ভাবে তাকে মার্ডার করা হয়েছে। যারা করেছে তারা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন তাদেরকে ধরার জন্য সেরকম কোনো প্রয়াস দেখাতে পারেনি। আজ থেকে সিবিআই তদন্ত শুরু হয়েছে। এবার আমরা জনগণ, আমরা সবাই জানি, আমরা যদি সবাই একসাথে সব কাজ করতে যাই তাহলে আমরা সব সময় সেই কাজটা কমপ্লিট করতে পারবো। সেই জন্য সারা ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গ সবাই আমরা একত্রিত হয়েছি এর বিরুদ্ধে এক বড় মাপের প্রতিবাদ সভা গড়ে তুলতে। তো আজ আমাদের আমরা মাথাভাঙা হসপিটালের কর্মীবৃন্দ, ডক্টর, নার্সিং স্টাফ এবং আরো অন্যান্য যত স্টাফ আছে সবাই আমরা একত্রিত হয়ে এসেছি। আসার পর আমরা আমাদের যত জনসাধারণ আছে মাথাভাঙা সবার সাথে আমরা একত্রিত হয়ে এই প্রতিবাদ সভা শুরু করতে চলেছি। আমি সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আরজি করে ডাক্তার খুনের প্রতিবাদে কিন্তু এখানে নাগরিক মঞ্চ এবং মাথাভাঙা মহকুমা হাসপাতালের যে নার্সিং স্টাফ যারা রয়েছে তারাও কিন্তু সামিল হয়েছে এই আজকের এই প্রতিবাদ সভায়। রাত 11টা বাজে এই মুহূর্তে মাথাভাঙা চৌপতিতে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। ডাক্তার, নার্স, শিল্পী, সাহিত্যিক, লেখক, শিক্ষক, সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা মনে করেন যে এই ঘটনা যেভাবে একের পর এক ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। আজকে এই এলাকা থেকে বহু ছেলেমেয়েরা বাইরে ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, নানান বিষয় নিয়ে তারা পড়াশোনা করছে। আমরা মাথাভাঙার যারা অভিভাবক আছি আমরা দুশ্চিন্তায় আছি যে আমাদের ছেলে মেয়েগুলো যারা বাইরে গেছে, ফুটফুটে ছেলে মেয়েগুলো তারা সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে কি? যারা বা চাকরি করছে তারা কি সুস্থভাবে সেই সমস্ত জায়গায় তাদের চাকরি করতে পারবে? এই প্রশ্ন কিন্তু আমাদের সামনে দেখিয়ে দিল। আজকে একজন ডাক্তার মারা গেছে, মহিলা ডাক্তার, তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা একটা আমাদেরকে চোখ খুলে দিল যে আমাদের বসে থাকলে কিন্তু হবে না। আমরা যারা এতদিন মনে করেছি যে না, ওই লড়াই আন্দোলন যারা করে ওরা করুক, ওদের স্বার্থ আছে, ওরা করুক আন্দোলন, আমাদের কোনো স্বার্থ নেই, আমরা আন্দোলনের রাস্তায় যাব না, আমরা বাড়ির থেকে বেরোবো না, আমরা রান্না বান্না করবো, ভালো মন্দ খাবো, ঘরে বসে টিভি দেখবো, আরামায়েশ করবো। এই চিন্তা যারা এতদিন করেছেন তাদের কিন্তু ধাক্কা লেগেছে এইবার। আপনারা এবার ভাবুন যে এইবার একের পর এক এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমরা কোথায় যাব? আজকে একজন ডাক্তার হতে গেলে কোটি কোটি টাকা তার পেছনে খরচ করতে হয়। যে বাবা মা সহায় সম্ভব সমস্ত কিছু শেষ করে দিয়ে ডাক্তারি পড়ার জন্য যে ছাত্রীটিকে ওখানে পাঠিয়েছিল, আজকে তার মৃতদেহ বাড়িতে গেল। এটা কি তার মা বাবার কাম্য ছিল? আমাদের কি ব্যথা যন্ত্রণা হয় না? আমার কি পিতৃ হৃদয় যন্ত্রণা দেয় না? আমার কি মাতৃ হৃদয় যন্ত্রণা দেয় না? তাই আজকে আমরা মনে করেছি মাথাভাঙা সুবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ হওয়া দরকার, প্রতিবাদ হওয়া দরকার সর্বস্তরে। আন্দোলনের পারে শেষ কথা বলতে, এই জন্য ব্রিটিশ শাসনে একটি কথা প্রচলিত ছিল, হোয়াট এভার থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকে পশ্চিমবঙ্গে যা বলে গোটা ভারতবর্ষ তাই ভাবে। সিডিল ব্যাগকে আনসিডিল করা যায় যদি প্রকৃত আন্দোলন হয়। ফলে আমরা মনে করি এই আন্দোলনে প্রত্যেকটা মানুষ আসুক, প্রত্যেকটা ছেলে মেয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করুক। এই আন্দোলন শুধুমাত্র আমার আপনার একের আন্দোলন নয়, আগামী দিনে বাঁচার জন্য। আজকে মাথাভাঙার এখান থেকে 10টার পরে কত ছেলে মেয়ে পচাগড় থেকে টিউশন পড়ে বাড়িতে ফেরে। আমি তাই ভাবি যে এরা যে রাস্তায় যাচ্ছে কখন কি বিপদ হয়। বন্ধুগণ, এই যে এই ঘটনাগুলো ঘটছে আগামী দিনে কিন্তু আমরা কিন্তু কেউ রেহাই পাবো না। আজকে যারা মনে করি না আন্দোলনে আমরা যাব না, আন্দোলনের মধ্যে প্রয়োজন
নেই, তাদের কিন্তু আজকে ভাবতে হবে বন্ধুগণ। ফলে এইভাবে যদি আমরা আন্দোলন করি তবেই কিন্তু আমরা যুগে যুগে দেখেছি, আমরা ইতিহাসে আমরা দেখেছি যে আন্দোলনের পরে শেষ কথা বলতে। ফলে যুগে যুগে যেখানেই যে শাসকরা যেখানেই ছিল, সর্বত্র ভারতবর্ষের আজকে এইভাবে দুর্বলদের উপর অত্যাচার করা হচ্ছে, আর পেছনে বড় বড় হাত আছে। ফলে এই আন্দোলন পরে এই হাতগুলোকে ভেঙে দিতে, আন্দোলন যদি প্রকৃত আন্দোলন করে না তোলা যায় তাহলে কিন্তু কোনোদিনই সমস্যার সমাধান হবে না। আমরা মাথাভাঙ্গার গুটি কয়েক ছাত্র, গুটি কয়েক ছাত্রী আন্দোলন করতে পারি, কিন্তু দাবি আদায় হবে না। যেদিন বৃহত্তর আন্দোলন হবে, এরকম হাজারে হাজারে মানুষ, এই কজন নয়, হাজার হাজারে মানুষ, মাথাভাঙা মানুষ রাস্তায় নামবে, সেই দিন কিন্তু আন্দোলন সাকসেস হবে বন্ধুগণ। ফলে যে ছাত্রীটিকে মারা হলো তার প্রমাণ লুপাট করে দেওয়া হচ্ছে, যে সিবিআই বলুন সিআইডি বলুন কোন তদন্ত করে যেন সে প্রমাণ না পায়, সেরকম জায়গায় তারা যাচ্ছে বন্ধুগণ। ফলে তার প্রকৃত কারণ কিন্তু জানা যাচ্ছে না। দোষীদের প্রকৃত শাস্তি দিতে এতদিন সময় লাগে, এতদিন সময় লাগে। একজন আসামিকে ধরেছে, এক সপ্তাহের মধ্যে তার তো ফাঁসি হওয়ার কথা ছিল, যে অ্যাটেম্প টু মার্ডারে সে আছে, তার ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তার কিছু হলো না। ফলে এই আন্দোলন কিন্তু জিয়ে রাখতে হবে। মাথাভাঙ্গার ডাক্তার, নার্স, স্টাফ যারা আসছেন, মানব আসছেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের এই আন্দোলনের আহ্বান করেছিলেন তার একজন বিশিষ্ট সমাজসেবী বরুণ সাহা মহাশয়। প্রথমেই বলছি আমি বিশিষ্ট না, আমি একজন সাধারণ মানুষ, একজন মাথাভাঙ্গার। তবে আজকে আমার মনে হয় বেশি কিছু বলার নেই, আমরা সবাই সবকিছু জানি, বুঝি, সে বোধ বুদ্ধি ক্ষমতা আমাদের আছে। শুধু একটা কথা বলবো যে এই বিষয়ে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র মহিলাদের বিষয় না, এটা মানুষের বিষয়, আপামর মানুষের, পৃথিবীর মানুষের মানব সভ্যতার লজ্জা এবং ঘৃণা, এটাই সবচেয়ে বড় কথা। এবং এই ঘটনাগুলো যেটা সমাজে ঘটে, সমাজে আমরা ঘুম থেকে ওঠার পর রাতে যখন শুতে যাই, সবকিছুই রাজনীতি জালে আবদ্ধ, রাজনীতির বাইরে কিছু হয় না। এখানে ক্ষুদ্র দলীয় রাজনীতির কথা আমি বলতে চাই না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, অপরাধ এবং অপরাধী রাজনৈতিক আশীর্বাদ ছাড়া হয় না, কোথাও হয়নি, আগামী দিনেও হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের একটা দুর্বলতা কি, আমরা আমাদের মেরুদণ্ডটা সহজে বিক্রি করে দিই। আমরা সামনে প্রতিবাদ করি, চায়ের টেবিলে তুফান তুলি, কিন্তু আমরা সেই গিয়ে নেতার সঙ্গে ঘুরঘুর করি, তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করি। নেতাকে দেখলে মাথা চুলকে সামনে গিয়ে দাদা কেমন আছেন, ভালো তো, এইসব করি। এইসব করলে পরে ওরা ভাবে আমরা ওদের অবনত, তারপরে ওরা জোর পায়। আপনার বাড়ির সমাধানে, সমস্যার সমাধানে যে কোনো জায়গায়, যে কোনো রাজনৈতিক দল যার যেখানে প্রভাব আছে তার কাছে ছুটে যাবেন যখন, সে তখন আপনাকে প্রধানত করবে, সে কিন্তু আমার দাদা হয়ে গেল। সুতরাং কাউকে দাদা বলতে দেবেন না, কাউকে আপনার বিধাতা হতে দেবেন না। মনে রাখবেন, আপনার হত্যাকর্তার বিধাতা আপনার মনুষ্যত্ব, আপনার জ্ঞান, আপনার যে বাস্তব বুদ্ধি, সেটাই, এবং যুক্তি অবশ্যই। এই যুক্তি দিয়ে বিচার করবেন, তারপরে দেখবেন আমাদের সমাজ থেকে ধীরে ধীরে এই জিনিসগুলো চলে যাবে। আমি খুব ছোট্ট করে দু লাইনে বললাম, কিন্তু তার তাৎপর্য অনেক গভীর। আমি অনেক কথাই বলতে পারি, কিন্তু বলতে চাইছি না। শুধু একটা কথা আবারও বলছি, রাজনীতি ছাড়া কোনো ঘটনা, কোনো অপরাধ কোনোদিনই কোথাও ঘটে না। ধন্যবাদ সবাইকে। আমি জবা বর্মন। এখানে বিভিন্ন সংগঠন একসাথে হয়েছে, তার মধ্যে আমাদের ন্যায়বাদী ছাত্র যুব সংগঠনের তরফ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলতে চাই, আমরা গত কয়েকদিন ধরে বড় বড় পোস্টারে লিখছি যে এই রাত আমাদের মেয়েদের। আমরা কি এখানে সেটা দেখছি? এখানে আমার চারপাশে যারা যারা আছে সবাই কিন্তু পুরুষ। আমি প্রথমেই বলবো, আপনারা সবাই প্লিজ একদিকে সরে যান। আমাদের মেয়েদের যারা আছে আজকে রাতটা যাদের জন্য, তারা কিন্তু পেছনে, তারা কিন্তু এসে পেছনে গল্পই করছে, তারা কিন্তু সেটা মানছে না। আপনারা প্লিজ এগিয়ে আসুন, ছেলেরা প্লিজ একদিকে
78তম বছরে এসে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে আপনারা নিজেরাই বলুন। সেই 1 থেকে 100 বছর আমরা কি শুনিনি যে 3 মাসের শিশুরও ধর্ষণ করা হয়েছে? আমরা কি শুনিনি? আমরা নিশ্চয়ই শুনেছি। তাহলে আজকে এই ঘটনা শুধুমাত্র আরজি করের বিরুদ্ধে কিন্তু নয়। আমরা সকলেই জানি এই সমাজে যা কিছু হয়ে আসছে মেয়েদের বিরুদ্ধে, সেই সব কিছুর বিরুদ্ধেই কিন্তু আজকে আমাদের এই জমায়েত। আমাদের জমায়েত শুধু কিন্তু আরজি করে সেই নির্মম হত্যা যে মেয়ের হয়েছে তার বিরুদ্ধে নয়, এই সমাজের বিরুদ্ধে, এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে। আমার একটা খুব লাইন মনে আসছে যে কোন নারী কিন্তু নারী হয়ে জন্মায় না, সমাজ তাকে নারী বানায়। সমাজ কি করে তাকে নারী বানায়? ছোটবেলা থেকেই বানায়। কি করে? না তুমি একা বাইরে যেতে পারবে না কারণ তুমি নারী। এগুলো অনেক অনেক কথা সবাই জানে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসব কথা খুব ঘুরে বেড়ায়। কিন্তু আপনারা দেখবেন যেসব পেজে এইসব ঘটনাগুলো বা এইসব মিম বা এইসব ঘটনাগুলো তারা লেখে ছোট ছোট করে, আমরা হয়তো হাজারে হাজারে শেয়ার করি, হয়তো দেখলে বোঝা যাবে সেই পেজটা যা সেই ছেলেই কোনো না কোনো কারণে কোনো মেয়েকে ইফটিজিং করেছে কিনা। আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় সো কল মেয়েদের ভালো চাওয়া ছেলেরা সুযোগ পেলে তারাও কিন্তু মেয়েদের সুযোগ নিতে ছাড়ে না। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভালো মানুষ দেখে লাভ নেই, আমাদের চোখের সামনে নিজের বাড়িতে, নিজের পাড়ায়, রাস্তায়, সেখানে নিজের মেয়েদের, নিজের বোনদের সেফটি ফিল করাতে হবে। আমরা যদি, আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম, আমার গায়ে লাগলো বা আমার মনে হলো এটা বলা উচিত। আমরা যখন আজকে এই রাতে মিলিত হওয়ার ঘটনাগুলো সারি 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 অনেক নিয়ম কানুন হিসাবে লেখা হচ্ছিল, শেষে কিন্তু এই লাইনটাও লেখা ছিল যে সাথে একজন গার্জিয়ানকে নিয়ে আসবেন, সাথে একজন গার্জিয়ানকে নিয়ে আসবেন। লেখাটার সঙ্গেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তুমি কিন্তু পরাধীন। এখনো কিন্তু স্বাধীনতা কিন্তু মেয়েদের মধ্যে এখনো পর্যন্ত হয়নি, আসেনি। আপনি কিন্তু এখনো পরাধীন, এটা মেয়েদের মনে রাখতে হবে। কেন আমি গার্জিয়ান নিয়ে আসবো? কে সেটা ডিসাইড করে দিবে যে আমি গার্জিয়ান নিয়ে আসবো? আমি একা আসবো? তুমি আমাকে সেই সমাজটা গঠন করে দাও। আমি আমার বাড়িতে আমার দাদাকে বলবো, আমার বাবাকে বলবো, আমার পাড়ার তো যারা আছে, যারা ক্লাবের ছেলেরা আছে, আমি তাদেরকে বলবো তুমি যেমন নিজের বাড়ির মেয়েকে সেফলি ভাবে কোথাও থেকে নিয়ে আসতে চাও, তোমার উচিত পাড়ার কোনো মেয়েকে বা যে রাস্তা দিয়ে যাচ্ছে তাকেও সেই সুবিধাটা দেওয়ার। আমি কেন একজনকে নিয়ে আসবো সঙ্গে? এই সমাজ কি আমাদের এখনো পর্যন্ত সেই একা একা চলাফেরা করা সেই স্বাধীনতাটা দেয়নি? এটাই আমার বলার। এই সামান্য বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের ডক্টর শান্তনু মাইতির মিসেস কাকুলি মাইতিকে আমি এখানে ডেকে নিচ্ছি। আপনি এখানে আছেন উপস্থিত, আপনি আজকের প্রতিবাদ সভায়। হ্যালো, আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে তো কোনো ভালো কথা বলার মতো আমাদের অবস্থায় নেই। কাউকে শুভেচ্ছা, প্রীতি বা স্বাধীনতার আনন্দ কোনো কিছুই আমরা আজকে আর বলতে পারবো না। আজকে আমার আগে বোনটি অনেক কিছু বলে গেলেন, সব কথাগুলো সত্যিই ভীষণ সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি সেসব কোনো তর্কের কথা বলতে চাই না, বলতে পারবো না, সেই মনের অবস্থা আজ আমাদের আর নেই। কারণ সবাই জানো 9ই আগস্ট আমাদের মতো একজন নারী বা আমাদের মেয়ে, আমাদের বোন যাই বলো, সে অকালে চলে গেছে। তাকে অত্যাচার করেছে কে? আমি বলবো না পুরুষ, কারণ পুরুষ যাকে বলা হয় তার মিনিং, যার মধ্যে পৌরুষত্ব আছে, সেই পুরুষ। যে এই কাণ্ড ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তারা হলো পশু, তারা হলো পাশবিক এক জানোয়ার। তাই তাদেরকে আমি পুরুষ বলবো না। আজকে যে আমরা একত্রিত হয়েছি, এখানে আমি পুরুষ বা নারী কোনো ভাগ করে কথা বলতে চাই না, কারণ পুরুষ হলো আমাদের সৌভাগ্য, আমাদের উন্নতির সিঁড়ি। তাদের হাত ধরেই আমরা এগিয়ে যাওয়ার মতো ছোট থেকে শিখেছি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি সেই দিন আর নেই। আজকে আমাদেরকে কেন পথে বেরোতে হলো? আমাদেরকে ছোটবেলা থেকে বলে এসেছে তোমরা ঘরের লক্ষ্মী,
আজকে কি সেই কথা আমরা মানবো? সবাই বলুন, আজকে কি আমরা লক্ষ্মী হয়ে থাকতে পারবো আর বাড়িতে? না, আজকে আমাদের চণ্ডীর রূপ নিতে হবে। আমি আজকে বর্তমান সমাজে আমাদের চলার জন্য সবাইকে শুধু একটাই কথা বলে যাচ্ছি, আর লক্ষ্মী নয়, সবাই চণ্ডী হয়ে নিজেকে তৈরি করো। কারণ আমাদের নিজেকে নিজেই আমাদের রক্ষা করতে হবে। যখন আমাদের উপর বিপদ নেমে আসে, তখন আমাদের পাশে যাদেরকে আমরা পুরুষ, আমাদের সৌভাগ্য বা আমাদের উন্নতির সিঁড়ি বলে কেউ পাশে থাকে না, সেটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তখন একা হয়ে যাই। তখনই আমাদের উপর এরকম পাশবিক যন্ত্রণা নেমে আসে। অকালে চলে যেতে হয় আমাদের পৃথিবী ছেড়ে, সমস্ত স্বপ্ন আশা আমাদের শেষ হয়ে যায়। তাই বলছি, কেউ আর লক্ষ্মী হয়ে থেকো না, সবাই নিজেকে চণ্ডী তৈরি করো, কালী তৈরি করো। আজকে ফেসবুকে অনেকগুলো কথার মধ্যে একটা কথা পড়েছিলাম, বন্দি ফিরে এসো না আর এই বাংলায়, এই নরকে তুমি আর ফিরে এসো না। কিন্তু আমি বলবো, তিলোত্তমা ফিরে আসুক, তিলোত্তমা ফিরে আসুক শক্তির রূপে, কালীর রূপে। সারা পৃথিবী, সারা ভারতের, সারা বাংলার প্রত্যেকটি মেয়ের মধ্যে শক্তি হয়ে এসে বেঁচে থাকুক। তার শক্তিতে বলিয়ান হয়ে আমরা তৈরি হব চণ্ডী। যেখানেই আমাদের বিপদ নেমে আসবে, আমাদের মধ্যে থেকে তিলোত্তমা কাদম্বিনী সে যেন আমাদেরকে যোগায় শক্তি। আমরা যেন সেই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে নিজেদেরকে রুখে দাঁড়িয়ে নিজেদেরকে রক্ষা করতে পারি। তাই আমি বলবো, তিলোত্তমা আবার ফিরে আসুক আমাদের বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি মেয়ের ভেতরে জেগে উঠুক আমাদের ভেতরে নারী সত্তা। আমরা স্বাধীন, আমরা কালী রূপে তৈরি হতে যেন পারি। আর আজকের এই দিনে সবাই যে অকাতরে সবাই আমাদের কাদম্বিনীর জন্য আমরা একসাথে হতে পেরেছি, ওর বাকি তো আমাদের দেওয়ার মতো কিছু নেই। যার গেছে তার গেছে, যার যায় সেই বোঝে। তবুও বলবো, মাগো তুমি একা নয়, তোমার শত শত মেয়ে, সারা ভারতের মেয়ে তোমার মেয়ের জন্য বুক চিতিয়ে আমরা দাঁড়িয়ে আছি। ওই পশুদের অত্যাচারের সাজার জন্য তুমি একা নয় মা, তোমার কাদম্বিনীর পাশে আমরা সবাই আছি। আজ থেকে আর তোমার কাদম্বিনীর মতো আমরা থাকবো না। আমরা চণ্ডীর রূপ নিয়ে আরেক কাদম্বিনী হতে চাই না, আমরা চণ্ডীর রূপ নিয়ে তৈরি হব সমস্ত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আজকের এই আয়োজনের জন্য সকল আয়োজককে আমার অনেক ধন্যবাদ। সবাই যে আমাদের নারীদের এত বড় সম্মান দিয়ে আমাদের নারীদের অত্যাচারের পাশে প্রতিবাদ করার জন্য আমাদের সহযোগিতা করছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আজকের এই জমায়েতটা যে খুব গুছিয়ে ডাকা হয়েছে, ব্যাপারটা এরকম নয়। একটা আহ্বান, তাতে সহস্রাধিক মানুষ একসাথে হয়েছেন। এখানে আমরা যাদেরকে বলার জন্য ডাকছি, তাদেরকে আমরা কারো বিশেষ বা কারো মেয়ে বা কারো মা হিসাবে ডাকতে চাই না। কে গার্জিয়ান নিয়ে আসতে বলেছেন সেটাও আমি অন্তত জানি না। যদি কেউ বলে থাকেন সেটা অবশ্যই বাঞ্ছনীয় নয়, পরিষ্কারই বলছি। আমি এই আহ্বানটা করব, যারা বলতে চান আপনারা মাইকে আসবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে পদযাত্রায় বেরোবো ছোট করে, সেটারও একটু সময় লাগবে, কারণ 12টার মধ্যে আমাদের এখানে পৌঁছতে হবে। আমার ছাত্রছাত্রী অনেক আছে এখানে, আমি তাদেরকেও আহ্বান করছি যে এসো। যিনি, আমি কাউকে কারো নাম ধরে আহ্বান করতে চাই না, যার যা বলার আছে এখানে এসে বলবেন। সবাইকে আহ্বান করছি। নমস্কার। আজকে যে এখানে জমায়েতটা হয়েছে, সেটা মানে অনেকের ভিতরে সুপ্ত প্রতিবাদ ছিল। অনেকেই প্রতিবাদ করছিল, ছোটবেলা থেকে প্রতিবাদ করছিল, সেটা প্রকাশ্যে আসতে পারেনি, লিখে করেছে। এই দু একজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক হত্যাকাণ্ড হয়েছে, অনেক ধর্ষণ হয়েছে, কিন্তু আজকের মতো এরকম হয়নি। আমরা মোমবাতির মিছিল নিয়ে অনেক হেঁটেছি, নিয়োগ মিছিল নিয়ে অনেক হেঁটেছি, কিন্তু আজকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। তার জন্য সকলকে ধন্যবাদ। আমরা চাই না আর কোনো নারীর অসম্মান হোক, আর কোনো নারী ধর্ষিত হোক। মেয়েরা আছে, জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি, একটা মেয়ে জন্ম হলে
তার গার্জিয়ান মহলে অশান্তি, মুখটা কালো হয়ে যায়। কেন? ছেলে মেয়ে কেন আলাদা আলাদা? ছেলে মেয়ে সমান সমান, সেটা সবার বোঝার অধিকার। একটা ছেলে যেরকম রাত্রেবেলা বেরিয়ে আসতে পারে, যখন তখন বেরিয়ে আসতে পারে, একটা মেয়েও কেন বেরিয়ে আসতে পারে না? একটা মেয়েও কেন যে কোনো জায়গায় বেরোতে গেলে তার পারমিশন, তারপরে এদিকে ভয় ওদিকে ভয়, চারদিকে কেন সতর্ক রেখে চলতে হয়? সেটা আমাদের সকলকে ঠিক করে দিতে হবে। এটাই আমাদের দাবি। চারদিকে সিসিটিভি ফুটেজ লাগাতে হবে। স্কুল পড়ুয়া মেয়েরা আছে, কলেজে মেয়েরা আছে, অফিস আদালত চারদিকে মেয়েরা আছে। চারদিকে অনেকেই আমরা আতঙ্কে চলি, ভয়ে চলি, এই বুঝে কিছু হয়ে গেল। আমি আজকে যখন অফিস থেকে বেরোচ্ছি 7টা বেজে গেছে, গাড়ি পাচ্ছি না, অটোতে উঠতে ভয় পাচ্ছি। যদি রাস্তায় কিছু হয়ে যায়, কেন এরকম হবে? এই পথটা আমাদের সকলে মিলে ঠিক করে দিতে হবে। আমাদের প্রত্যেকের দরকার, প্রত্যেকের একত্রিত হওয়া দরকার, না হলে আমরা কখনো বেরিয়ে আসতে পারবো না। আমি ছোটবেলা থেকে, আমরা 4 বোন, ভাই নেই। আমার মা আমাদেরকে পড়াশোনা করার সবকিছু সুযোগ দিয়েছে, কিন্তু অনেক প্রতিবাদের মধ্য দিয়ে আমরা উঠে এসেছি। আমি লিখেছি, নারী নিয়ে অনেক কিছু লিখেছি, একটা বইও আমার বেরিয়েছে। আমি মাথাভাঙ্গা হসপিটালে যিনি সিনিয়র স্টাফ আছেন, তাকে আমি ডাকছি এই বইটি তুলে দেওয়ার জন্য আজকের দিনে। আমরা চাই আর কোনো মেয়ের যেন কোনো অসম্মান না হয়। মেয়েদের যেন সম্মান করা হয়। রাস্তায়, পথে ঘাটে, অফিস আদালতে, স্কুল কলেজে প্রত্যেক মেয়েরা যেন স্বাধীনভাবে থাকতে পারে। রাত পোহালেই, আর একটু পরেই 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হবে, শঙ্খ বাজবে, কিন্তু আমরা মেয়েরা কি প্রকৃতপক্ষে স্বাধীন? এখনো কি আমরা বেরোতে পারি? এখনো কি আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা অমুক জায়গায় একা একা চলে যেতে পারবো? কেন গার্জিয়ানদের বারবার ডাকতে হয়? গার্জিয়ানরা কেন চিন্তিত থাকে তাদের মায়েরা বোনের জন্য বা মেয়ের জন্য? কেন চিন্তিত থাকে? সেটা যেন সবার সমান সমান অধিকার থাকে, এই আর্জি জানিয়ে আমি শেষ করছি। তার আগে আমি এই বইটা হসপিটালে যিনি সিনিয়র আছেন, আমাদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নার্সিং সুপারিনটেন্ডেন্ট দেবশ্রীদির হাতে রীতা মোদক তুলে দিচ্ছে। আমি একজন নারী, লেখা রীতা মোদক। আমরা এই পথসভার পরে আমরা আমাদের র্যালিতে বেরোবো। র্যালিতে আমাদের গান থাকবে, আমরা করব জয় নিশ্চয়। পরবর্তীতে আমরা ঘুরে এসে এখানে 12টা বেজে 1 মিনিটে শেষে কিছু স্বাধীনতার কথা বলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ সভা শেষ করব। এবার নমস্কার সবাইকে। আমরা এখানে সমবেত হয়েছি এবং আমি অনুরোধ করাতে আয়োজকরা আমাকে এই সুযোগ দিয়েছেন দুটো কথা বলার। তারা বলেছেন যে আমি যাতে আমার নিজের পরিচয় দিই, তবে আমি মনে করি আমার পরিচয় গৌণ, আমার পরিচয় নিয়ে কিছু আমার বলার নেই। শুধু দুটো কথা আমি বলতে চাই। মেয়েদের, নারী পুরুষ উভয়কে, কাউকে চণ্ডী, লক্ষ্মী, দুর্গা কিচ্ছু হওয়ার দরকার নেই। শুধু সবাই নারী পুরুষ উভয় যদি মানুষ হতে পারে, মানবিক প্রবৃত্তি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের চণ্ডী, লক্ষ্মী, দুর্গা, হেন তেন কিচ্ছু হতে হবে না, শুধু মানুষ হতে হবে। মানুষ, আমরা যদি মানুষ হই তাহলে এই অঘটন, অবিচার, ধর্ষণ, মানহানি, খুন কিচ্ছু হবে না, সব থেমে যাবে। শুধু নিজের মধ্যে মানবিক প্রবৃত্তিগুলো সবাই যেন আমরা লালন পালন করতে পারি, মানুষ হয়ে উঠতে পারি, মান আর হুঁশ নিয়ে চলতে পারি। শুধু এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। নমস্কার, আমি মৌপ্রিয়া বিশ্বাস। আমি আলাদা করে নতুন করে কিছু বলবো না, আর আমি বক্তাও নই। আজ এখানে সবাই সমবেত হয়েছে। এই ঘটনাটা আজকে আর কোনো একটা আলাদা একটা মেডিকেল কলেজের বা কোনো একটা পার্টিকুলার প্রফেশনাল ঘটনা হয়ে নয়। সবার কাছে এই ঘটনাটা আজ সবার, সমাজের সর্বস্তরের সমস্ত মানুষের মনে একটা গভীর দাগ।
কিন্তু আমার ক্ষেত্রে ঘটনাটা একটু সামান্য আপনাদের থেকে আলাদা। কারণ যার জন্য আজকে আমরা পৌঁছে এনেছি তিনি আমার কলেজের সিনিয়র। আমি ডক্টর প্রক্রিয়া বিশ্বাস, সেই মানুষের সাথে আমি 6টা বছর একটা কলেজে পড়েছি, একটা জায়গায় এক ক্যান্টিনে আমরা বসে খেয়েছি। আমি সহ্য করতে পারিনি সহ্য করতে। আমাকে সহ্য করতে পারিনি, কিন্তু আমরা তাও বলেছি সেই বাড়ির মানুষগুলোকে দেখা যাচ্ছে না আজকে চোখে। আমরা আজকে সেই ঘটনা যা ঘটেছে তাদেরকে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আজকে সবাই পথে নেমেছি আমরা, এবং আমরা তাকে জাস্টিস দিয়ে তবে এই লড়াই থামবো। এটার জন্য আমি আপনাদের সবার কাছে আবেদন জানাই, এবং আমি মন থেকে সবার কাছে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই আজকে সমস্ত কিছু বলে এটাকে একটা সবার সমস্যা মনে করি। কারণ সমস্যাটা সবার, কোনো পার্টিকুলার প্রফেশনের নয়, আমার কলেজের নয়, কোনো আর্জি করে নয়, সমস্যাটা সবার। ধন্যবাদ সবাইকে। এখানে বলবার কিছু নেই, শুধু এইটুকু বলি, আমি মাথাভাঙার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আমরা এখানে সমাবেত হয়েছি একটা নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাবার জন্য। আমার এখানকার উপস্থিতি, আমি সামাজিক প্রেক্ষাপটে মাথাভাঙার বাসিন্দা এবং আমি একটা গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত, গিলোটিন নাট্য সংস্থা, সেখানকার হয়ে বলছি। দেখুন, নারীরা নারী ভাববেন না, পুরুষরা পুরুষ ভাববেন না। একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিটা মানুষকে মানুষ ভাবুন। আর আমাদের যারা পূর্বপুরুষ, যারা দার্শনিক, তারা অনেক কিছু লিখে গেছেন, সেই কথাগুলো আজকের সময়ে দাঁড়িয়েও সত্য, যে তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। অনেক মানুষ এখানে আসবার জন্য অপেক্ষা করে আছেন, কিন্তু তাদের শিরদাঁড়াটা হয়তো সোজা নেই, তাই আসতে পারেননি। আমরা সকলের কাছে অনুরোধ করছি, নারী পুরুষ নির্বিশেষে যে পাশবিক অত্যাচার আর্জি করে ঘটেছে, সেটা হয়তো বা পুরুষ নামক কোন প্রজাতির দ্বারা ঘটেছে, কিন্তু এখানে কিন্তু বহু পুরুষ দাঁড়িয়ে আছে, তারা পুরুষ পরিচয়ে নয়, মানুষ পরিচয়ে। এই সত্তাটাকে বিশ্বাস করতে শিখুন, আর অপরকে বিশ্বাস করতে শেখান যে আমরা মানুষ, আমরা নারী বা পুরুষ নই, আমরা মানুষ। প্রত্যেকটা মানুষের সম অধিকার, সমচেতনাবোধ, সমবেত গর্জন অনেক কিছুকে হিলিয়ে দিতে পারে। আমার দাদা এখানে বলে গেছেন যে রাজনৈতিক চিন্তা ভাবনা ছাড়া কিছু ঘটে না। হ্যাঁ, ঘটে না। রাজা আসে যায়, হাসে আর যায়, লাল জামা গায়, নীল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, মুখোশের ঢং বদলায়, রাজা বদলায় না। জননী বঙ্গভূমি সব জেনে সব শুনেও বধির তুমি। তোমার ওই ল্যাংট ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের সাথে ভাত কেড়ে খায়, তাই কুকুরকে হাত তালি। তুমি বদলাও না, সে বদলায় না। কাজেই বদলাবার সময় এসেছে। বদলে নিন নিজেকে, নিজের অন্তরাত্মাকে বদলে নিন। নারী পুরুষ হিসাবে নয়, পিতা মাতা হিসেবে নয়, মানুষ হিসেবে নিজেকে বদলে নিন। দেখবেন এই পৈশাচিক আত্মা, মানুষ বেশি যারা অবস্থান করছেন আমাদের এই লোকালয়ে, তারা অনেকটা দূরে চলে যাবে। এই মুখোশধারী শয়তানদের চিনে নিন আর চিনতে সহযোগিতা করুন। আপনার বাচ্চাকে এই শিক্ষা দিন যে কোনটা মানুষ আর কোনটা মুখোশের আড়ালে চলা মানুষ। এই শিক্ষা দিয়ে বড় করুন। আমি নিজেও আগামী দিনে এই চিন্তা ভাবনায় বড় করব। আমার উত্তরসূরিদের সকলেরকে আগাম অভিনন্দন। আমাদের 15 আগস্ট আসছে, কতটা স্বাধীন সেটা মাপতে যদিও দাঁড়িপাল্লাতে অনেকটা সময় চলে যাবে, তবুও বলছি আমরা প্রত্যেকে মানুষ, মানুষ হিসাবে এসছি।
মানুষ হিসাবে বাঁচবো, আর সিদ্ধারাটা সোজা করে বাঁচবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমরা এখন আমাদের এখন র্যালি শুরু করব। ফ্লেক্স গুলো সামনে যাবে। আমরা এই যে বাজার রোড দিয়ে থানাপাড়া দিয়ে ঢুকবো, ফ্লেক্স সামনে যাবে, দুটো ফ্লেক্স, তারপরে মহিলারা দাঁড়াবে, পুরুষরা সবার শেষে থাকবে। নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের আজকের এই মিছিলের মূল স্লোগান মহিলাদের আরজি করের নির্যাতিতার বিচার চাই, তার পাশাপাশি থাকবে সঙ্গীত, তার পাশাপাশি থাকবে সামাজিক অধঃপতনের বিরুদ্ধে একটা স্লোগান থাকবে, অপসংস্কৃতি, মাদক নিষিদ্ধ এবং সামাজিক যে অবক্ষয়গুলো তার বিরুদ্ধে থাকবে। সর্বোপরি আমাদের এই মিছিলের শালীনতা এবং ভদ্রতা সমস্ত কিছু বজায় রেখে আজকে আমরা সারা মাথাভাঙা শহর পরিক্রমা করব। মাথাভাঙার রাজপথ দখল নিয়েছে নারীরা। ক্যাম্পেন উঠেছিল রাতের আকাশ দখল করবে নারীরা। সেই ক্যাম্পেনে সাড়া দিয়ে কিন্তু প্রচুর যারা মিছিলে হাঁটবেন মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে মাথাভাঙা রাজপথে। এই মুহূর্তে তারা কিন্তু মাথাভাঙা চৌপতিতে পথসভা করে কিন্তু মাথাভাঙা শহর পরিক্রমা করে প্রতিবাদ জানাবে। আরজি করের চিকিৎসক খুনের অপরাধীর শাস্তির দাবিতে তারা গোটা মাথাভাঙা শহরে এই মুহূর্তে পরিক্রম করতে শুরু করেছে। আরেকটি র্যালি কিন্তু এই মুহূর্তে মাথাভাঙা চৌপতির দিকে এগিয়ে আসছে, সেই চিত্রগুলো দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি র্যালি কিন্তু মাথাভাঙা চৌপতিতে অবস্থান করছে প্রতিবাদ জানিয়ে। এই মুহূর্তে নারীদের দখলে। এই মুহূর্তে মাথাভাঙার রাজপথের দখল চলে গেছে কিন্তু নারী শক্তির হাতে। তারা কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করেছে। হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিতে মাথাভাঙার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, আপনারাও এই কর্মসূচিতে সামিল হন এবং দিকে দিকে আওয়াজ তুলুন। এই ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে কিন্তু এই প্রতিবাদ 11:30 পেরিয়ে গেলেও কিন্তু নারী শক্তি কিন্তু মাথাভাঙা রাজপথের দখল নিয়ে প্রতিবাদ জানাচ্ছে প্রকৃত দোষীর শাস্তির দাবিতে। রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। মাথাভাঙার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, নারী পুরুষ
যার সমস্যা একটু যদি সাইডে সাইডে অসুবিধা নেই, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, সাইডে হাঁটু সাপোর্টেশন হয় তো গরম হয় এই ইস্যুতে কেমন একদম শান্তিপ্রিয়ভাবে খুশি হবে, কোনো হবে না। একদম এই মুহূর্তে মাথাভাঙার রাজপথ দখল নিয়েছে নারী শক্তি। প্রকৃত দোষীর শাস্তির দাবিতে এই প্রতিবাদে সামিল হয়েছে মাথাভাঙা। কেউ সামনে থেকে মেশিনটাকে লিড করতে হবে, হ্যাঁ সামনে লিড না করলে থাকবে দাঁড়িয়ে থাকবে। মোবাইল নিবা যাও দায়িত্বপ্রাপ্তরা একটু বন্ধ থাকবেন। যতদূর ক্যামেরা দেখা যাচ্ছে সমস্ত রাস্তা জুড়েই কিন্তু নারী শক্তি আজ জেগে উঠেছে ধর্ষকের ফাঁসির দাবিতে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। তারা কিন্তু সন্ধ্যা থেকেই মাথাভাঙা রাজপথে দখল নিয়েছে। 11:30 বাজতে চলল, আর কিছুক্ষণ পরেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবে। নারীর স্বাধীনতার অধিকার আদায়ে কিন্তু তারা কিন্তু আজ এখানে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। সবাইকে বলছি, একদম শান্তিপূর্ণ মিছিল হবে, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো শাউটিং হবে না, কোনো চিৎকার চেঁচামেচি হবে না, একদম শান্তিপূর্ণ। কোনো প্ররোচনা থাকলে প্ররোচনায় পা দেবেন না, আমাদের জানাবেন। না এখানেই থাকবে, হ্যাঁ যাবে, মুখ করুন, হ্যাঁ ঠিক আছে, পেছন থেকে ফিরে দিয়ে সেই মিছিলকে কেন্দ্র করে যদি কোনো অশান্তি এড়াতে কিন্তু মাথাভাঙা থানার পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা রয়েছে। মাথাভাঙা থানার আইসি মেজবাবু থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকরাও কিন্তু এখানে পরিস্থিতির উপর নজরদারি করে চালাচ্ছেন। মিছিল কিন্তু এই মুহূর্তে মাথাভাঙা চৌপতি থেকে মাথাভাঙা থানাপাড়া দিকে অগ্রসর হয়েছে। সেই মিছিল কিন্তু মাথাভাঙা বাজার হয়ে, এই মিছিল মাথাভাঙা বাজার হয়ে, থানাপাড়া হয়ে, কিন্তু পোস্ট অফিস হয়ে আবার মাথাভাঙা চৌপতিতে এসে শেষ হবে মিছিল। মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। রাত দখল করছে মাথাভাঙার মেয়েরা।